আর বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকতো, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখতো। মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামোদী করত। খালেদা জিয়াও মূলে ঝুলিয়ে রেখেছিল। মূলে ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। আজকে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এমন দৃষ্টিনন্দন মসজিদ, 500 মসজিদ, এমন দৃষ্টিনন্দন মসজিদ, বাইরে থেকে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর কোন মুসলিম দেশে সরকারি উদ্যোগে এত মসজিদ একসাথে হয়েছে কিনা আমার জানা নাই, যেটি জননেত্রী শেখ হাসিনা করেছে। এই দেশের আলেম সমাজের ব্রিটিশ আমল থেকে দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, কিন্তু সেই দাবি কখনো পূরণ হয় নাই। ব্রিটিশের পরে পাকিস্তান হলো, পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করা হলো, কেউ এই দাবি পূরণ করে নাই। জিয়া রহমান আলেম ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আর এরশাদ সাহেব তিনিও আশ্বাস দিয়েছিল, মূলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক মক্তবা প্রতিষ্ঠা করা হবে আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওই মূলাটাই ঝুলেছিল, কিন্তু দাবি পূরণ হয় নাই। আর বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকতো, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত। মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামোদী করত। খালেদা জিয়াও মূলে ঝুলিয়ে রেখেছিল। মূলে ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেমদের 100 বর্ষের দাবি পূরণ করেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর পৃথিবীতে মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীতে বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার মাঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। কাকরাইলের যে আপনার তাবলীগ জামাতের মসজিদ, সেটি বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি এবং তার দোসরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে।